শুরু করছি বালিকলকা। দেখুন, শিখুন, ভালোবাসুন। ভালো লাগলে লাইক শেয়ার করুন। শুরু করছি তাহলে, রাখছি। বৃষ্টিতে ভিজে আর ঠান্ডা লেগে যাওয়ার ফলে দুর্গা অসুস্থ হয়ে পড়ে। গ্রামের এক ডাক্তার একজন রোগা পাতলা লোক স্টেথোস্কোপ লাগিয়ে দুর্গার জ্বর পরীক্ষা করছে। সে দুর্গাকে বলে, জিভটা দেখাও তো মা। দুর্গা জিভ বার করে দেখায় আর অপুকে দেখে হাসে। অপুও হাসে। সর্বজয়া আর নীলমণির স্ত্রী খাটের কাছে চিন্তান্বিতভাবে বসে আছে। নীলমণি, যিনি ডাক্তার ডেকে এনেছেন, দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তিনি সর্বজয়াকে জিজ্ঞাসা করলেন, হরির কোনো খবর পেলেন বৌমা? সর্বজয়া, উনি চিঠি দিয়েছেন এ মাসে চলে আসবেন। নীলমণি, আমি বুঝতে পারছি না ও এতদিন বাইরে কেন থাকে। ডাক্তার জিজ্ঞাসা করে, বাড়িতে সাবু আছে? সর্বজয়া কোনো উত্তর দেয় না। নীলমণির বউ, না থাকলে আমি পাঠিয়ে দিচ্ছি, অপুকে আমার কাছে পাঠিয়ে দাও। ডাক্তার, আজ তাহলে এখন সাবু খাওয়াও। আর যদি জ্বর বাড়ে তাহলে ওর মাথায় জলপট্টি দিও। চিন্তার কোনো কারণ নেই, কিন্তু সাবধান, ওর জন্য ঠান্ডা না লাগে। চলো নীলমণি, উঠি এবারে। যখন সবাই ঘর থেকে বেরিয়ে যায়, অপু গিয়ে দুর্গার কাছে বসে। দুর্গা অপুর কাছে এসে বলে, শোন। অপু, কি বলবি বল। দুর্গা, যখন আমার জ্বর সেরে যাবে তখন আমরা রেলগাড়ি দেখতে যাব। অপু হেসে মাথা নাড়িয়ে সায় দেয়। দুর্গা, যদি আমরা তাড়াতাড়ি যেতে পারি তাহলে নিশ্চয়ই রেলগাড়ি দেখতে পাবো। যাবি তো? দুর্গা অপুর মাথায় হাত বোলাতে থাকে। দ্বিতীয় দিন মিষ্টিওয়ালা চিনিবাসের হাঁক শোনা যায়। সে ঘণ্টাও বাজাচ্ছে, কিন্তু দুর্গা অসুস্থ হয়ে জানলার কাছে শুয়ে আছে। মুখ দেখে বোঝা যায় জ্বর খুব বেশি। রাত বাড়ছে, কিন্তু দুর্গার জ্বর কমে না। সর্বজয়া তার কপালে জলপট্টি দিচ্ছে। প্রদীপের টিমটিমে আলোয় সর্বজয়াকে ক্লান্ত বোধ হয়। কিছুক্ষণের জন্য তার চোখ জুড়িয়ে আসে। আচম্বিতে বর্ষার ঝোড়ো হাওয়ায় দরজা কাঁপতে থাকে। সে ভীত চোখে চমকে সেদিকে তাকায়। অন্যদিকে জানলার উপর একটি ছেঁড়া চটের পর্দা বাঁধা আছে। জোরালো বাতাসে সেটা উঠতে থাকে। মনে হয় যেন সেটাও দড়ি ছিঁড়ে যাবে। সর্বজয়া এবার দুর্গার দিকে দেখে, আর একবার জানলার দিকে। দুর্গা জ্বরে বেহুশ। রাত্রি যত গভীর হয় বৃষ্টির প্রকোপও তত বাড়তে থাকে। ঝোড়ো হাওয়ার বেগে আরো প্রবল হয়ে ওঠে। মেঘের গর্জনের সঙ্গে বিদ্যুৎ চমকে ওঠে। প্রদীপের আবছা কম্পমান শিখার আলো পড়ে দেওয়ালে। গণেশের মূর্তির ছায়া কাঁপতে দেখা যায়। জানলার এদিকে পর্দা উঠতে থাকে, আর বৃষ্টির ছাট ঘরের ভেতরে আসে। সর্বজয়া খাটের একদিকে সরে চটের পর্দাতে দড়ি বাঁধে, আর মাঝে দরজার ছিটকিনি ভেঙে যায় আর দরজা খুলে যায়। সর্বজয়া একটা বড় ট্রাঙ্ক টেনে দরজা বন্ধ করার চেষ্টা করে। দুর্গা ছটফট করছে, সে ভয় পাচ্ছে। অপু আনমনে ঘুমোচ্ছে। হঠাৎই দুর্গা চমকে গিয়ে নিজের হাত দুটি মায়ের দিকে বাড়িয়ে দেয়। সর্বজয়া দুর্গাকে নিজের দু হাতে জড়িয়ে তার মুখ নিজের মুখের সঙ্গে লাগিয়ে আশ্বস্ত করবার চেষ্টা করে। ঝড়ের গর্জনে তার কথা শোনা যায় না। প্রদীপের শিখা কাঁপতে থাকে। রাত্রি শেষ হলো, বৃষ্টি আর ঝড়ও থেমে গেল। হরিহরের বাড়ি রাতের ঝড়ে তখন ভগ্নস্তূপ। রান্নাঘরের ছাদ পড়ে গেছে, একটি ব্যাঙও মরে পড়ে আছে। গোয়ালের ছাদও ভেঙে গেছে, সেখানে জল ভরে গেছে। তার মধ্যে গরু দাঁড়িয়ে। উঠোনও জলে ভরে গেছে। নীলমণির বউ অপুর সঙ্গে হাঁটু জলে পা ফেলে সন্তর্পণে ভিতরে আসে। একটি বিষণ্ণ দৃষ্টিতে সেই বিধ্বস্ত বাড়ি ও রান্নাঘরের ভগ্নস্তূপের দিকে তাকিয়ে। অপুর সঙ্গে যখন নীলমণির বউ ঘরে ভেতরে ঢোকে তখন দেখে যে সর্বজয়া মেঝেতে বসে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে। দুর্গা শেষ হয়ে গেছে। সর্বজয়ার কোলে তার মাথা। সর্বজয়া যেন পাথর হয়ে গেছে।
নীলমণির স্ত্রী অপুকে বাইরে পাঠায়, বলে, যাও তো বাবা, একটু জ্যাঠাকে ডেকে আনো। বলবে আমি ডেকেছি। অপু জিজ্ঞাসা করে, দিদি কি ঘুমোচ্ছে? হ্যাঁ লক্ষ্মী সোনা, জেঠুকে ডেকে আনো। নীলমণির স্ত্রী দুর্গার নাড়ি দেখে, সে তো তখন নিস্পন্দ হয়ে গেছে। সে এগিয়ে সর্বজয়ার সামনে বসে তার মাথা নিজের কাঁধে নিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য হাত বোলায়। কিছুদিন পরে হরিহর রাস্তা থেকে হাঁক পাড়ে, অপু, দুর্গা। সর্বজয়া চমকে ওঠে, কিন্তু সে নড়ে না, সেখানেই বসে থাকে, আকাশের দিকে শূন্য দৃষ্টি। হরিহরের জানলার পাশে দিয়ে বাড়ির সামনে আসে, সে থমকে ভেঙে পড়া বাড়ির দিকে তাকায়। ঝড়ের রাতে একটি গাছ ভেঙে পড়েছে, যার ফলে একদিকের দেওয়াল ভেঙে গেছে। প্রকৃতির ধ্বংসলীলায় বিষণ্ণ হয়ে সে আপন মনেই বলে ওঠে, আর কটা দিন সবুর সইল না। ভাঙা দেওয়ালের ওপার থেকে গরুর গোয়াল, দাওয়ার, উঠোন দেখা যাচ্ছে। হরিহরের একটু ভয় পেয়েছে, মনে হয় বাড়ি যেন খালি। সে আবার বাচ্চাদের হাঁক দেয়, খোলো দুর্গা। আজ এতটুকু। এটা হচ্ছে পথের পাঁচালী মহেন্দ্র মিশ্রের একটু অংশ ড্রয়িংয়ে করলাম, আর তার সাথে একটু পড়লাম।